সালে গণহত্যার পক্ষে প্রকাশ্য বক্তব্য, প্রচারণা বা কর্মকাণ্ডের মাধ্যমে যে সময়ে দমন নিপীড়নের সমর্থন করেছে বা বিতর্কিত ভূমিকা পালন করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হিটলারের পক্ষে অবস্থানকারী অভিনেতা অভিনেত্রীদের যেভাবে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশেও এই গণহত্যার পক্ষে অবস্থানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে হাজির হয়েছি বাংলাদেশ চলচ্চিত্র সমিতিতে। গণহত্যার পক্ষ অবলম্বনকারী অভিনেতা অভিনেত্রীদের তালিকা, এখানে আমরা 50 জনের একটা তালিকা নিয়ে এসেছি। তার কিছু অংশ আমরা পড়ব যেহেতু সময় সংক্ষিপ্ত। প্রথম নাম্বার 1 এ আছে গণহত্যাকারী খুনি হাসিনার দোসর সাবেক এমপি ঢাকা 10 আসনের চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, অভিনেত্রী ও নির্মাতা, সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী রিয়াজ আহমেদ চিত্রনায়ক, অরুণা বিশ্বাস, শমিক আইসার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি চিত্রনায়িকা এবং ফ্যাসিস্ট খুরি লীগের সহযোগী, নিপুণ আক্তার চিত্রনায়িকা, তানবীর সুইটি, রিদি হক, যৌতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামিমা তুষ্টি সহ বেশ কয়েকজন। সে জায়গা থেকে আমরা বিশ্বাস করি শিল্পী ও সংস্কৃতি সমাজে ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যে সকল শিল্পী, পরিচালক ও বিনোদন সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। আমাদের দাবিসমূহ: 2024 সালে গণ অভ্যুত্থানকালে হত্যার পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দোষী প্রমাণিত হলে শিল্পী সমিতি ও বিএফডিসি থেকে নিষিদ্ধ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে হস্তান্তরপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, ভবিষ্যতে শিল্পীদের মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা বা গণতান্ত্রিক মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রতিরোধে স্থানীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। আমাদের তৃতীয় দাবি, শিল্পী সমিতিকে মানবাধিকার, পেশাগত নৈতিকতা এবং সাংস্কৃতিক দায়বদ্ধতা রক্ষায় সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে।